বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। বিষয় কোড 67243। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। নবম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অফ ডিফারেন্ট বিল্ডিং লোড। বিভিন্ন ভবনের লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। ক্লাস শেষে আমরা যা শিখব: একটি শ্রেণীকক্ষের কুলিং লোড নির্ণয়করণ পদ্ধতি সম্পর্কে, 2 একটি লাইব্রেরির কুলিং লোড নির্ণয়করণ পদ্ধতি সম্পর্কে, 3 একটি স্টোরেজ ভবনের কুলিং লোড নির্ধারণকরণ প্রণালী সম্পর্কে ও একটি হিমাগার বা কোল্ড স্টোরেজের কুলিং লোড নির্ণয়করণ পদ্ধতি সম্পর্কে। আজকের পাঠ: ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ ক্লাসরুম। 9.2 ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ লাইব্রেরি। ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ 2 storage building. Calculate the cooling load of cold storage. একটি শ্রেণীকক্ষে কুলিং লোড নির্ণয়করণ, একটি লাইব্রেরি কুলিং লোড নির্ণয়করণ, একটি 2 স্টোরেজ ভবনে কুলিং লোড নির্ধারণ ও একটি হিমাগারে কুলিং লোড নির্ধারণ পদ্ধতি। ইন্ট্রোডাকশন বা ভূমিকা: একটি হিমায়ন যন্ত্র দ্বারা কোনো স্থান বা বস্তুকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় শীতল করতে ওই বস্তু থেকে যে হারে তাপ শোষণের প্রয়োজন হয় তা কুলিং লোডের উপর হিসাব নিকাশ করে বের করতে হবে। কুলিং লোডের হিসাব নিকাশ সহজ করার জন্য সমগ্র কুলিং লোডের তাপের উৎস অনুযায়ী কতিপয় স্বতন্ত্রভাবে নিরূপিত ওই সমস্ত কুলিং লোডগুলোই সমষ্টি বাণিজ্যিক শীতল ব্যবস্থায় মোট কুলিং লোড নির্ণয় করতে হলে নিম্নবর্ণিত স্বতন্ত্র উৎসগুলো থেকে তাপ সংযোজনের পরিমাণ নির্ধারণ করে একত্রে যোগ করতে হয়। একটি ক্লাসরুম, লাইব্রেরি, 2 স্টোরেজ বিল্ডিং ও হিমাগার বা কোল্ড স্টোরেজ কুলিং লোড নির্ণয় করতে হলে নিম্নোক্ত বিষয় বিবেচনা করতে হয়: 1 কাঠামো বা স্ট্রাকচারের মাধ্যমে তাপ সঞ্চালন, প্রোডাক্ট লোড, বায়ু চলন বা ভেন্টিলেশন, বায়ু প্রবেশ বা ইনফিল্ট্রেশন লোড। 3 পিপুল লোড। 5 সম্পূরক বা সাপ্লিমেন্টারি লোড। 6 নিরাপত্তা বা সেফটি ফ্যাক্টর। 9.1 ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ ক্লাসরুম। একটি শ্রেণীকক্ষের কুলিং লোড নির্ণয়করণ। একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। ক্লাসের সাইজ হলো 6.5 মিটার গুণন 6 মিটার গুণন 3.8 মিটার। এই সাইজের ক্লাস রুম তাপমাত্রা পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। 20 জন ছাত্র ও 1 জন শিক্ষক। 40 ওয়াটের 4টি বাতি। দক্ষিণ দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে
6.5 বর্গমিটার খোলা বারান্দা এবং 2 মিটার গুণন 1.2 মিটার মাপের দুটি কাঠের দরজা। পূর্ব দেয়ালে 1.6 মিটার গুণন 1.2 মিটার দুটি জানালা, যার উপরে 1/4 কাঁচ। প্রাপ্ত তথ্য এবং নিম্নে সংগৃহীত উপাত্তসমূহের ভিত্তিতে ক্লাসরুমটির কুলিং লোড নির্ণয় করো। এ হলো আমাদের একটা উদাহরণ, একটা টেবিল বা চার্ট। ইউ ফ্যাক্টরের মান এখানে আছে 7, ইটের দেওয়াল, কাঠের দরজা, কাচের জানালা, ফ্যাক্টরগুলোর মান, রেডিয়েশন ফ্যাক্টর, ডিএস ফ্যাক্টর, তারপরে শরীর হতে নির্গত তাপ ছাত্র এবং শিক্ষকের জন্য পৃথক পৃথক দেখানো হয়েছে। 117 জুল পার সেকেন্ড, 205 জুল পার সেকেন্ড শিক্ষকের ক্ষেত্রে। ভেন্টিলেশন রেট, জোন প্রতি ভেন্টিলেশন ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো আমাদের পরে কাজে লাগবে অঙ্কের জন্য। এবার আমরা অঙ্ক দেখি। সমাধান। উত্তর দেয়ালের ক্ষেত্রফল 24.7 বর্গমিটার, পশ্চিম দেয়ালের ক্ষেত্রফল 22.8 বর্গমিটার, দক্ষিণ দেওয়ালের ক্ষেত্রফল হলো 19.9 বর্গমিটার, পূর্ব দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 19.8 বর্গমিটার। আমরা ক্ষেত্রফল আগেই বের করা শিখিয়েছি। দক্ষিণ দিকের কাঠের দরজার ক্ষেত্রফল হলো 4.8 বর্গমিটার, পূর্ব দিকে জানালার ক্ষেত্রফল হলো 4.008 বর্গমিটার, পূর্ব দিকের কাচের জানালার ক্ষেত্রফল হলো 1.002 বর্গমিটার, পূর্ব দিকের কাঠের জানালার ক্ষেত্রফল হলো 3.006 বর্গমিটার। এইগুলো আমাদের এরিয়াগুলি বের করে নিতে হবে। কাঠামোজনিত তাপ কিউ স্ট্রাকচার এস সমান সমান AUTD। দক্ষিণ দেওয়ালে লোড, এবার আমরা লোড বের করি এরিয়া থেকে। যেহেতু আমাদের ইউ ফ্যাক্টর মান দেওয়া আছে, টিডি দেওয়া আছে, এরিয়াটা বের করলাম, এখানে মানগুলো বসালে তাহলে দক্ষিণ দেওয়ালে লোড পেয়ে গেলাম Q1 সমান 394.02 ওয়াট। 2 নম্বর হচ্ছে পশ্চিম দেওয়ালের Q2 সমান 451.44 ওয়াট। আর 3 নম্বর পূর্ব দেওয়ালের লোড Q3 সমান 705.67 ওয়াট। আমরা অনেকটা সংক্ষিপ্ত আকারে করে ফেলছি এখন। উত্তর দেওয়ালের লোড হচ্ছে 489.06 ওয়াট। এগুলো আমাদের কাঠামোর জনিত তাপের পরিমাণগুলো। 7 কর্তৃক লোড হচ্ছে Q5, এর মান হলো 3744 ওয়াট। আর দক্ষিণ কাঠের দরজার লোড হলো Q6, 114.24 ওয়াট। পূর্বের কাঠের জানালা লোড হলো Q7 সমান 71.54 ওয়াট। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন তাপের মান। তারপর পূর্বের কাঁচের জানালা লোড হলো Q8 সমান হচ্ছে 64.124 ওয়াট। তাহলে মোটগুলো হচ্ছে মানে টোটাল যোগফল QT টোটাল Q1 প্লাস Q2 থেকে Q8 পর্যন্ত 6034.098 ওয়াট আমরা মোট পেয়ে গেলাম। এরপরে যে কাচের বিকিরণজনিত তাপের পরিমাণ হলো মোট কাচের ক্ষেত্রফল গুণন রেডিয়েশন ফ্যাক্টর গুণন ডিএস ফ্যাক্টর, যেটা আমরা টেবিল থেকে নিয়ে আসবো ডিএস ফ্যাক্টর মানটা। এরপরে পিপুল লোড, মানুষের লোড বের করব। মানুষের সংখ্যা গুণন শরীর হতে নির্গত তাপের পরিমাণ। তাই এখানে সূত্র হবে কিউ ইকুয়াল সমান 2545 ওয়াট পিপুল লোড। এরপরে ভেন্টিলেশন লোড বের করার ইকুয়েশন হলো মানুষের সংখ্যা গুণন ভেন্টিলেশন রেট গুণন ভেন্টিলেশন ফ্যাক্টর। এগুলো আমাদের আগে ছিল না বিধায় এখন আমরা দিচ্ছি, আগে যেগুলো সংক্ষিপ্ত আকারে করিয়েছি। এখানে ভেন্টিলেশন লোড পেয়ে গেলাম আমরা 4410 ওয়াট। এরপরে আসে বৈদ্যুতিক বাতিজনিত লোড বা ইলেকট্রিক্যাল এর
লোড হচ্ছে 160 ওয়াট, এটা আমরা আগেই জানি। তার মোট কুলিং লোড হচ্ছে কিউএস প্লাস কিউজি প্লাস কিউপি মানে পিপুল, কিউ ভি ভেন্টিলেশন, কিউ এল মানে লাইটিং লোড, সবগুলো যোগ যোগ করতে হবে। এখানে যোগ করলে হবে 13,466 ওয়াট। একে 1000 দিয়ে ভাগ করলে 13.46 কিলোওয়াট। সব ওয়াট আমরা পেয়ে গেলাম। এটার আবার বের করতে হবে সেফটি ফ্যাক্টর বা নিরাপত্তাজনিত লোড, 10% ধরতে হবে। এখানে হচ্ছে 1.35 কিলোওয়াট। এটা আবার যোগ করতে হবে মোট কুলিং লোডের সাথে, তাহলে 13.46 যোগ 1.35 সেফটি ফ্যাক্টর যোগ করলে 14.81 কিলোওয়াট। এটা আমরা পেলাম। এরপরে টনে বের করব আমরা। 1 টন সমান 3.57 কিলোওয়াট। এই ক্ষেত্রে আমাদের ওই কক্ষে, শ্রেণীকক্ষে আমাদের দরকার 4.14 টনের একটি এয়ার কন্ডিশনার লাগাতে হবে। আমরা পেয়ে গেলাম ওই ভবনের বা ক্লাসরুমের কত টন মেশিন দরকার। একটা শেষ হলো। এরপর আরেকটা আমরা দেখি 9.2 ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ এ লাইব্রেরি, মানে লাইব্রেরি কুলিং লোড নির্ণয়করণ প্রণালী। লাইব্রেরির মাপ হচ্ছে দেওয়া আছে 10.97 মিটার গুণন 6.7 মিটার গুণন 3.04 মিটার। মাপ যেটাই হোক না কেন অসুবিধা নেই, এই নিয়মে করলেই হবে। উত্তরে 3টি, দক্ষিণে 4টি এবং পূর্বে 2টি করে 1.21 গুণন 1.82 মিটার এর কাছের জানালা আছে। জানালার মাপ দেওয়া আছে এত মিটারের। এই কক্ষটিতে 2.13 গুণন 1.5 মিটারের কাঠের দরজা আছে। এছাড়া কক্ষটিতে 12টি টিউবলাইট, 8টি সিলিং ফ্যান এবং 1টি করে রেডিও এবং টেলিভিশন আছে। এগুলো আমাদের হচ্ছে তথ্যগুলো। এই আরও কিছু তথ্য আমাদের দরকার, সেটা হচ্ছে যে একসাথে 20 জন শিক্ষার্থী ওই লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে। আর এটা আউটসাইড টেম্পারেচার হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস মানে ডিবিটি মানে ডাই বাল্ব তাপমাত্রা, এবং ভিতরে প্রাপ্ত তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস মানে ইনলেট টেম্পারেচার। এই তথ্য থেকে কুলিং লোড নির্ণয় করতে হবে লাইব্রেরি। এখানে একটা টেবিল দেওয়া আছে, ই ফ্যাক্টরের মান আমাদের দরকার ছাদের জন্য, ইটের জন্য, কাঠের জন্য, কাঁচের জন্য, শরীর হতে নির্গত টিউবলাইটের এবং সিলিং ফ্যান আর রেডিও টেলিভিশনের জন্য মোট ওয়াটের পরিমাণ দেওয়া আছে। এই টেবিল থেকে আমরা নেব বাকি মানগুলি বের করার জন্য। পর্যায়ক্রমে আমরা আসি এবারে কাঠামো বা স্ট্রাকচার। উত্তরের জানালার ক্ষেত্রে আমাদের বের করে নিই 6.60 বর্গমিটার। দক্ষিণে জানালার ক্ষেত্রফল হলো 8.80 বর্গমিটার। পূর্বের জানালার ক্ষেত্রফল হলো মোট জানালার ক্ষেত্রফল আমরা যোগ করার পরে 19.8 বর্গমিটার। এরপরে মোট দরজার ক্ষেত্রফল আমরা বের করি 3.24 বর্গমিটার। উত্তরে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 26.75 বর্গমিটার। এরপরে দক্ষিণে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 24.55 বর্গমিটার। আর তাপমাত্রা পার্থক্য ওই যে 44 বাইরে আর ভেতরে 18, বিয়োগ করলে হবে 26 ডিগ্রি। আর পূর্বের দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমরা এটা বিয়োগ করার পর যেটা থাকবে 18.38 বর্গমিটার। এর পশ্চিম দেওয়ালের ক্ষেত্রফল 20.37 বর্গমিটার। তাহলে মোট দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে সবগুলো যোগ হবে এবার 90.05 বর্গমিটার পেয়ে গেলাম আমরা। সুতরাং ছাদের মোট ক্ষেত্রফল হলো 73.50 বর্গমিটার। এটা আমরা পেলাম ছাদের ক্ষেত্রে। এবার তাপমাত্রা পার্থক্য আমরা আগে জানি 26। সুতরাং আমরা জানি কাঠামোর জন্য তাপ কিউএস সমান স্ট্রাকচারাল ইউটিডি দেওয়াল কর্তৃক লোড Q1, যেটা আমরা আগে করেছি অঙ্ক থেকে একই রকম প্রায়। দেওয়ালের লোড পেলাম আমরা 4.63 কিলোওয়াটে। এখানে একবারে বের করেছি কিলোওয়াটে, আগেটা ছিল ওয়াটে, পরে আমরা কনভার্ট করে নিয়েছি 1000 দিয়ে ভাগ করে।
জানালা কর্তৃক লোড হচ্ছে Q2 সমান হচ্ছে 3.29 কিলোওয়াট। এরপর দরজা কর্তৃক লোড Q3 0.2 কিলোওয়াট, মানে ওয়াট থেকে কিলোওয়াটে অন্যরকম। এবার ছাদ কর্তৃক লোড Q4 5.73 কিলোওয়াট। মোট কাঠামোজনিত লোড QS বা টোটালটা বা QT লিখলেও অসুবিধা নেই, 13.85 কিলোওয়াট। এরপরে মানুষ কর্তৃক লোড বা পিপুল লোড, এখানে আমাদের মানুষের সংখ্যা যে কজন 20 জন আছে, একজনের কি পরিমাণ বের হয় গুণ করার পরে 2.34 কিলোওয়াট। আর 12 টিউবলাইট কর্তৃক লোড QA লাইট লোড হচ্ছে 0.72 কিলোওয়াট। এরপরে 8টি সিলিং ফ্যানের লোড হচ্ছে, ফ্যানের লোড 0.52 কিলোওয়াট। আর রেডিও টিভি কর্তৃক লোড যেহেতু দেওয়া আছে টেবিলে, এখান থেকে আমাদের 1.2 কিলোওয়াট আমরা পেয়ে গেলাম। টোটাল মানটা সব যোগ করলে 18.63 কিলোওয়াট টোটাল লোড। এখান থেকে আমাদের 10% সেফটি ফ্যাক্টর যোগ করতে হবে, তাহলে 10% এলে 1.863 কিলোওয়াট। তাহলে মোট হলো টোটালের সঙ্গে এটা যোগ সেফটি ফ্যাক্টর যোগ করলে, সেফটি ফ্যাক্টর যোগ করলে যে মানটা পাবো সেটা হলো টোটাল কুলিং লোড, মানে 20.493 কিলোওয়াট পেলাম আমরা। এখন আমাদের মেশিনের ক্ষমতা বের করব আমরা এটা দিয়ে ভাগ করে। 1 টন সমান 3.57 কিলোওয়াট। তাহলে টোটাল কিলোওয়াটকে টিআর দ্বারা ভাগ করলে আমরা টন অফ রেফ্রিজারেশন পেয়ে গেলাম। টিআর 5.7 টন অফ রেফ্রিজারেশন এর মেশিন দরকার লাইব্রেরির জন্য, অর্থাৎ ওই লাইব্রেরি কক্ষে 5.7 টনের এয়ার কন্ডিশনার লাগাতে হবে। এরপর অনেক ভেরি করবে, অনেক লোড যোগ হবে, এরপরে দেখি এগুলি করতে হবে। আরও অনেক ইকুইপমেন্ট থাকে ভিতরে, কোনটা থেকে কী পরিমাণ বের হয় আমরা কিছুটা আগে ধারণা নিয়েছি। নেক্সট 9.3, ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ 2 স্টোরেজ বিল্ডিং। দ্বিতল ভবন বিশিষ্ট একটি স্টোরেজ ভবনের অভ্যন্তরীণ মাপ দেওয়া আছে 10 মিটার গুণন 8 মিটার গুণন 4 মিটার। মাপটা বিভিন্ন ধরনের হতে পারে, কোনো সমস্যা নেই। ওই ভবনের নিচের তলা হিমাগার এবং উপরের তলা হচ্ছে অফিস হিসাবে ব্যবহার করা হয়, মানে মানে 2 স্টোরেজ, নিচে কোল্ড স্টোরেজ, উপরে হচ্ছে অফিস। হিমাগারের মধ্যে হচ্ছে 1.5 কেজি ওজনের 2000টি চিংড়ি মাছের প্যাকেট -20°C তাপমাত্রায় জমাট রাখতে হয়। সেই কক্ষে 10 জন শ্রমিক ও 10টি 45 ওয়াটের বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দৈনিক 8 ঘন্টা কাজ করে, মানে 8 আওয়ার। অপরদিকে অফিস কক্ষে দুটো পার্ট তো, 2 স্টোরেজ। অফিস কক্ষের মধ্যে 5 জন লোক, 4টি 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি ও একটি 150 ওয়াটের টেলিভিশন বা টিভি সর্বদা চালিয়ে কাজ করে। আর বাইরের তাপমাত্রা বা আউটসাইড টেম্পারেচার হচ্ছে 38 থেকে 25°C নিতে হলে ওই 2 তল ভবনের কুলিং লোড কত হবে? ভেরি সিম্পল। কীভাবে আমরা সহজ নিয়মে বের করবো? শর্টকাট। এখানে আমাদের কিছু একটা টেবিল আছে, যেখানে অফিস কক্ষে পূর্ব পশ্চিম মিলে এটা 1.67 মিটার গুণন 1.2 মিটার মাপের 2টি কাঁচের জানালা আছে। তা কাঁচ হলে আমাদের দরকার কাঁচের ফ্যাক্টর নিতে হবে এখান থেকে। তারপরে হিমাগার ও অফিস কক্ষ মিলে 2 মিটার গুণন 1.2 মিটার মাপের 2টি কাঠের দরজা আছে। এরপরে আমাদের হচ্ছে প্রয়োজনীয় তথ্যাদি এই টেবিল থেকে আমরা নেব। ছাদের ইউ ফ্যাক্টর মান নেব, ইটের নেব, কাঠের নেব এবং কাঁচের নেব। তারপরে কাঁচের রেডিয়েশন ফ্যাক্টর, আর শরীর হতে নির্গত তাপ, আর চিংড়ির জমাটাঙ্ক দেওয়া আছে -2.25। এটা হচ্ছে কোল্ড স্টোরেজের জন্য।
তাহলে এখানে আমাদের দুটো আছে, একটা কোল্ড স্টোরেজ, একটা হচ্ছে অফিস বিল্ডিং দোতলায়। ঠিক আছে, এরপরে আমরা দেখি হিমাগারের ক্ষেত্রে আমরা আগে বের করে নিই লোডটা। দরজার ক্ষেত্রে আমাদের এরিয়া বের করতে হবে, তাহলে 2.4 বর্গমিটার দরজা, আর মোট দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 141.6 বর্গমিটার। এই মানগুলো সব এভাবে বের করে নিতে হবে। এরপরে দেওয়াল হতে নির্গত তাপের পরিমাণ Q1, Q1 কত আসে আমাদের 16,261.34 ওয়াট। এরপরে কাঠ থেকে নির্গত তাপ Q2, এই সব গুণন তারপরে বিয়োগ করে টোটাল যে মানটা পাবো আমরা 3,331.296 ওয়াট, মানে 331। আর প্রোডাক্ট লোড Q3, আমরা প্রোডাক্ট লোডের ইকুয়েশন আগে আমরা শিখছি। প্রোডাক্ট লোড হচ্ছে 1.96 ওয়াট। এরপরে পিপুল লোড 390 ওয়াট, আর বাতিজনিত লোড 150 ওয়াট। এখানে আমরা ওয়াটে নিয়েছি। এরপরে আসে মোট কুলিং লোড বা টোটাল কুলিং লোড, তাহলে যেগুলো আমরা পেলাম এগুলো টোটালটা যোগ করলে আমাদের আসে হচ্ছে 17.134 কিলোওয়াট, মানে ওয়াট থেকে 1000 ভাগ করে আমরা কিলোওয়াটে নিয়ে আসি। আর এটারই আবার 10% সেফটি ফ্যাক্টর যোগ করতে হবে। এরপরে আমাদের 10% সেফটি ফ্যাক্টর কত হয়, তাহলে 1.713 এর সঙ্গে টোটালটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে সর্বমোট কুলিং লোড হলো 18.84 কিলোওয়াট পেয়ে গেলাম। এখন এখানে 1 টন ওই যে টিআর দিয়ে ভাগ করলে আমাদের পাবো হচ্ছে 5.27 টন অফ রেফ্রিজারেশন। এইগুলো আমাদের কোল্ড স্টোরেজের মেশিনের প্রয়োজন 5.27 টন। এরপরে দ্বিতীয় হচ্ছে অফিস কক্ষের ক্ষেত্রে দরজার ক্ষেত্রফল, যদি দরজা দেওয়া আছে এর এরিয়া বের করতে হবে 2.4 বর্গমিটার। জানালার ক্ষেত্রফল হলো 4.008 বর্গমিটার, মানে অফিসে দোতলায়, মানে যত দ্বিতল 2 স্টোরেজ বিল্ডিং, এক্ষেত্রে মানগুলো আমাদের লাগবে। তাহলে মোট দেওয়ালের ক্ষেত্রফল হলো 137.59 বর্গমিটার। মানে একটু কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে নিজেদের কিভাবে হলো কিনা এটা। এরপর ছাদের ক্ষেত্রফল হলো 80 বর্গমিটার। আর দেওয়াল হতে নির্গত তাপ, দেওয়াল হতে তাপে Q1 সমান 3,541.62 ওয়াট। এর কাঠের দরজা জনিত লোড Q2 74.256 ওয়াট। আর জানালার কাঠের লোড Q3 সমান 333.46 ওয়াট। আগে আমরা ওয়াটে বের করে নিই, পরে 1000 ভাগ করে কিলোওয়াট বের হবে। এরপরে ছাদ কর্তৃক শোষিত তাপ Q4 3,120 ওয়াট। এবার কাচ বিকিরণ জনিত তাপ Q5 2,953.89 ওয়াট। এগুলো হচ্ছে কাচের জন্য। এরপরে আমাদের আসে পিপুল লোড 585 ওয়াট। আর বৈদ্যুতিক বাতির লোড হলো 390 ওয়াট। আর মোট কুলিং লোড টোটাল কুলিং মানে যেগুলো আমরা পেলাম এই পর্যন্ত সবগুলো যোগ করার পরে যেটা পেলাম 10.99 কিলোওয়াট। একবারে শেষে আমরা দেখালাম 1000 দিয়ে ভাগ করে। এবারে এটার আবার 10% নিতে হবে, সেফটি ফ্যাক্টর যোগ করতে হবে। তাহলে 10% সেফটি ফ্যাক্টর যোগ করলে পরে 1.099 কিলোওয়াটের সঙ্গে যোগ করলে 12.08 কিলোওয়াট পেয়ে গেলাম আমরা টোটাল লোড। একে আবার 3.57 দিয়ে ভাগ করলে 3.38 টন পেয়ে গেলাম আমরা হিমাগারের এবং অফিসের মেশিনের ক্যাপাসিটি কতটুকু দরকার। হিমাগারের জন্য দরকার 5.27 টন অফ রেফ্রিজারেশনের মেশিন, অফিস কক্ষের জন্য দরকার 3.38 টন অফ রেফ্রিজারেশন সাপ্লাই দিতে হবে। এই হচ্ছে আমাদের 2 স্টোরেজ বিল্ডিংয়ের অবস্থা। নেক্সট
মানে লাস্ট হচ্ছে 9.4, ক্যালকুলেট দ্য কুলিং লোড অফ কোল্ড স্টোরেজ। এটি হিমাগারের কুলিং লোড নির্ণয়করণ পদ্ধতি আমরা দেখি। এখানে একটা হিমাগারের অভ্যন্তরীণ মাপ হচ্ছে 9 মিটার গুণন 4 মিটার, 9 মিটার গুণন 12 মিটার গুণন 3.6 মিটার। তার দৈনিক 18 ঘন্টায় 13,600 কেজি মাংস 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, ব্যবহৃত হলো হিমাগারটিতে মাংস বোঝাই করার জন্য 8 জন লোক বা 8 পার্সন শ্রমিক 1500 ওয়াটের বাতি জ্বালিয়ে সর্বদা কাজ করে। ওয়াট ভেরি করতে পারে, লোক ভেরি করতে পারে। এর মেঝে হচ্ছে 12.5 সেন্টিমিটার পুরো কংক্রিটের উপর 10 সেন্টিমিটার ককবোর্ড এবং 7.5 সেন্টিমিটার পুরো ফিনিশিং কংক্রিট দ্বারা নির্মিত। এর সিলিংয়ে হচ্ছে 90 সেন্টিমিটার পুরো কংক্রিট নির্মিত এবং এর নিচে হচ্ছে 10 সেন্টিমিটার পুরো ককবোর্ডের অন্তরক মানে ইনসুলেশন করা আছে এবং 2.5 সেন্টিমিটার পুরো কাঠের স্লিপার দেওয়া আছে। হিমাগারটির দৈর্ঘ্যের দিকের দেওয়াল সংলগ্ন অনুরূপ তাপমাত্রার অপর একটি হিমাগার আছে। সুতরাং ওই দেওয়ালের বাইরের তাপমাত্রা হলো 2 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি এবং অন্যান্য দেওয়ালের বাইরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস 32। দেওয়ালগুলো 10 সেন্টিমিটার পুরো সিন্ডার ব্লক দ্বারা নির্মিত, সিন্ডার ব্লক ইনসুলেশন করা। এর ভিতরের দিকে হচ্ছে 10 সেন্টিমিটার পুরো কর্কবোর্ড সিমেন্ট প্লাস্টার আছে। হিমায়ন যন্ত্রপাতির 18 ঘন্টা পরিচালনার সময়ের উপর ভিত্তি করে ওই হিমাগারের জন্য একটি উপযুক্ত হিমায়ন যন্ত্রের ক্ষমতা নিরূপণ করো। এ হচ্ছে আমাদের হিস্টোরি। এরপরে আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য, একটা চার্ট আছে, উপাত্তসমূহ দেখি। ইউ ফ্যাক্টরের মানগুলো দেওয়া আছে, দেওয়াল, ছাদ, মেঝে, ভেন্টিলেশন রেট, ভেন্টিলেশন ফ্যাক্টর, পিপুল লোড ফ্যাক্টর, চিলিং রেট ফ্যাক্টর, মাংসের আপেক্ষিক তাপের মানগুলো দেওয়া আছে। এগুলো দেওয়া থাকবে বা নিতে হবে টেবিল থেকে, চার্ট থেকে। অ্যাশের টেবিল আছে, অনেক এয়ার কন্ডিশনিং ডিজাইনের টেবিল আছে। এই মানগুলো দরকার ওই ক্যালকুলেশন করার জন্য। তো এটা অনেকে করে না, যেন মজা পায় না, এটা করার দরকার। প্রথম দেওয়ালের মাপ আমরা এটা এরিয়া বের করব 32.4 বর্গমিটার। দ্বিতীয় দেওয়ালের মাপ হলো ওই একই 32.4 বর্গমিটার। তৃতীয় দেওয়ালের মাপ হলো 43.2 বর্গমিটার। আর চতুর্থ দেওয়ালের মাপ হলো 43.2 বর্গমিটার, মানে সেম সেম। এরপরে হিট ট্রান্সমিশন মানে কি পরিমাণ হিট ট্রান্সমিট করতেছে দেখি। প্রথম দেওয়ালের ক্ষেত্রে 0 দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে কত হয় 0.358 কিলোওয়াট। আগেটা ছিল টেম্পারেচারের ক্ষেত্রে, এই জন্য 0 আছে। আর তৃতীয় দেওয়ালের ক্ষেত্রে হলো 0.477 কিলোওয়াট। এটা আমরা সরাসরি কিলোওয়াটে নিয়ে আছি। চতুর্থ দেওয়াল থেকে 0.477 কিলোওয়াট। এগুলো আমরা হিট ট্রান্সমিশন বের করে নিই আগে। এরপরে ছাদ থেকে কি পরিমাণ হিট ট্রান্সমিশন হয় 1.267 কিলোওয়াট। মেঝে থেকে হয় 1.255 কিলোওয়াট। এরপরে প্রোডাক্ট লোড, যে প্রোডাক্ট আমরা রাখবো ভিতরে, সেই প্রোডাক্ট থেকে হয় 17.299 কিলোওয়াট। আর লাইটিং লোড 1.5 কিলোওয়াট। এটা ভেরি করে, যে এখানে যেহেতু 15 দেওয়া আছে, 1500 দেওয়া আছে, আরও বেশি হতে পারে, কম হতে পারে, তখন এটা ভেরি করবে। এরপরে আসে ভেন্টিলেশন লোড, এটা আমরা জানি 1.136 কিলোওয়াট। আর পিপুল লোড হচ্ছে 0.78 কিলোওয়াট। আর মোট কুলিং লোড মানে অল কুলিং লোড টোটাল সবগুলো যোগ করলে, এই সব পর্যায়ক্রমে সব যোগ করলে আমরা যেটা পাবো ফাইনালি, এটার সেফটি ফ্যাক্টর হচ্ছে আমাদের 24.519 এর সাথে 10%। মানে মোট আমাদের কুলিং লোড হচ্ছে 24.519, এটা 10% হবে হচ্ছে 2.45 কিলোওয়াট। তাহলে এই টোটালটা যোগ করলে মানে 24-এর সঙ্গে 2.45 যোগ করলে 26.97 কিলোওয়াট বের হয়। একই রকম সব তরিকা। হ্যাঁ, সুতরাং হিমান যন্ত্রের ক্ষমতা হলো এই যে এইভাবে আমরা বের করব 35.96 কিলোওয়াট
পেয়ে গেলাম আমরা আমাদের ওই কোল্ড স্টোরেজের জন্য 35.96 মানে 36 কিলোওয়াটের একটা মেশিন দরকার এই কোল্ড স্টোরেজের জন্য। এরপরে আমাদের কিছু বাড়ির কাজ আমরা দেখি, হোমওয়ার্ক। নবম অধ্যায়, একটি শ্রেণীকক্ষের কুলিং লোড নির্ণয়করণ প্রণালী লেখো। একটি লাইব্রেরি কুলিং লোড নির্ণয়করণ প্রণালী ধারাবাহিকভাবে লিখো বা বর্ণনা করো। একটি আবাসিক ভবনে কুলিং লোড নির্ধারণ প্রণালী লেখো ও একটি হিমাগারে কুলিং লোড নির্ধারণ পদ্ধতি লেখো। এইগুলো আমাদের বাড়ির কাজ। আর এই পাঠ সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই নাম্বারে ইনবক্স করবে ইমেলে। এখানে আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetivet.com। এই ওয়েবসাইটে ভিজিট করলে দেখা যাবে, এটা জমা থাকবে, ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, যে কোনো সময় এটা ভিজিট করতে পারবে। পরিশেষে সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।